welcome back to my channel. Welcome back to Sudeshna's Wonderland. আজকে তোমাদের কাছে একটা দারুণ চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখতে থাকো, দারুণ রেসিপি। চিকেনের রেসিপি বানাবো তো অবভিয়াসলি চিকেন তো লাগবেই। তো চিকেন আমি বানাচ্ছি হচ্ছে কসুরি মেথি চিকেন। তো তার জন্য লাগবে হচ্ছে, আমি নিয়েছি এখানে 900 গ্রাম চিকেন, ছোট ছোট চিকেন এনেছি আজকে সোহম। তো 900 গ্রাম চিকেন। আর দেখো একটা তোমাদের একটা ওভারভিউ দিয়ে দিলাম মোটামুটি কী কী ইনগ্রিডিয়েন্টস আমার চিকেনটা বানাতে লাগছে। তার সঙ্গে এখানে রায়ন। আচ্ছা, তো আমি আগে চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমার কী কী লাগবে, চিকেনের মধ্যে আমি এই যে দেখো পুরো আদা রসুনের পেস্ট, এটাতে 12টা আদা রসুনের পেস্ট, 12টা রসুনের কোয়া আছে এর মধ্যে। বেটা সরে যাও, ছিটলে তোমার চোখে লাগবে। 12টা রসুনের কোয়া আছে, এই 1.5 ইঞ্চ মতন আদা, আর হচ্ছে 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে। আমি চিকেন বানাচ্ছি। রায়ন তোমাদের সাথে চিকেনের রেসিপিটা শেয়ার করছে, দেখে নাও। বড় শেফ আমাদের। ওকে, থ্যাংক ইউ বাড্ডু। আচ্ছা, আমি আদা রসুনের পেস্টটা পুরোটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে চিকেন। এবার এর মধ্যে আমি হোয়াইট অয়েল অ্যাড করে দেবো খানিকটা। রায়নও অ্যাড করছে, অ্যাড করে দিলাম। আমি চিকেনটা হোয়াইট অয়েলে বানাবো। আচ্ছা, আমি এখানে ওই ভাবো 100 গ্রাম মতন টক দই রেখে নিয়েছি ফেটিয়ে। এই এবারে দেখো টক দই। তো এই টক দইটা আমি পুরোটাই ম্যারিনেশনের সময় দিয়ে দেবো। গরম মশলা, তাহলে আমরা ম্যারিনেশনের সময় দিলাম হচ্ছে চিকেনের মধ্যে আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্ট, টক দই, হোয়াইট অয়েল, আর দিয়ে দেবো অল্প করে গোলমরিচের গুঁড়ো অল্প দেবো, বিকজ আমরা ফোড়নে হাফ ডাস্ট তোমার গোলমরিচের গুঁড়ো দেবো। এই পুরো মশলাটাকে ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে করাটাই আমার মনে হয় বেটার, তাহলে ভালো করে মশলাটা লাগবে প্রত্যেকটা চিকেনের গায়ে। এই চিকেনটা ম্যারিনেট করে 1 ঘন্টা মতন রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে আবার করতে হবে। চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে 1 আওয়ারের জন্য। আমি চিকেনটা যেমনি বলেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম, এ দেখো ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। আচ্ছা, এবারে ইনগ্রিডিয়েন্টসগুলো তোমাদের সাথে একবার এলাবোরেট করে বলে দিই। এটা হচ্ছে আলু, এমনি 3টে আলু নিয়েছি, হাফ করে কেটে নিয়েছি। 2টো টমেটো, দুটো টমেটো, এটা কিছু তোমার ওই গোটা গরম মশলা, এই যে গোটা গরম মশলা আছে। আছে হচ্ছে হাফ ডাস্ট গোলমরিচ, আর হচ্ছে 4টে পেঁয়াজ, আর টমেটো বললাম, আর কাসুরি মেথি চিকেন, তো কাসুরি মেথি। ঠিক আছে, এবার দেখো আমি কিভাবে রান্নাটা করছি। আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি। আমি হোয়াইট অয়েলে করবো তোমাদের বললামই, তো আমি হোয়াইট অয়েলটা দিয়ে দিচ্ছি। একটু বেশি লাগবে কেন কি এটা একটু কষা মতো। আলুগুলোকে হালকা নুন আর হালকা একদম হলুদ, একদম ছিটে হলুদ দিয়ে আমি ফ্রাই করে নিয়েছি। এই চিকেনটায় বেশি হলুদ পড়বে না। আচ্ছা, তো তেলটা তো গরমই আছে, তো আমি গোটা গরম মশলাগুলো তেলে দিয়ে দিলাম। গ্যাসটাকে আস্তে করে রেখেছি, নাহলে পুড়ে যাবে। তো এই গোটা গরম মশলাগুলো একটু তেলে নাড়াচাড়া হলেই আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটাকে দিয়ে দিলাম।
পেঁয়াজটাকে এবার ভালো করে ফ্রাই করতে হবে। পেঁয়াজটা বেশি লাল করে ভাজবো না, দেখো এমনি জাস্ট কালারটা চেঞ্জ করেছে পেঁয়াজটা, তখনই আমি চিকেনটা পুরোটা দিয়ে দেবো। চিকেনটা পুরোটা দিয়ে দিলাম। আচ্ছা, তার সাথে দেবো হচ্ছে জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি মির্চ পাউডার, লাল মির্চ পাউডার অল্প। এবার এইটাকে ভালো করে মিক্স করে কষিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে মশলাগুলো পেঁয়াজগুলোর সাথে মিক্স করে, এখানে যেহেতু সমস্ত বাটাগুলো সব এর মধ্যেই আছে, তো আমাদের ভালো করে চিকেনটাকে কষাতে হবে, না হলে একটা কাঁচা মশলার গন্ধ পাবো। আচ্ছা, আমি কিন্তু পেঁয়াজটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা ফ্লেমটা হাই করে দিয়েছিলাম, ঠিক আছে? ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তখন। তো এই মশলাটা তোমরা এগুলো তো সবাই জানোই, যে মশলাটা যখন আমরা কষাবো তখন হাইতেই কষাতে হবে, নাহলে জল বেরিয়ে যায়। আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোসগুলো ভালো করে এর মধ্যে মিক্স করে না, টমেটো তো ইজিলি গলে যায়, মশলা তোমার চিকেন কষাতেই টমেটো গলে যাবে। দেখো চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করেছিলাম বলে কত জল বেরিয়েছে, এখনও কিন্তু কষাই নি। আমার মনে হচ্ছে তোমার কষতে আমার চিকেনও সেদ্ধই হয়ে যাবে। দেখো কতটা জল বেরিয়েছে। দেখো আমার চিকেনটা অলমোস্ট কষেই গেছে, তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। বেসিক্যালি একদম মাখা মাখা হবে, গায়ে লাগা। এরপরে আমি একটু টেস্ট করে নেবো, যদি নুন ঝাল মিষ্টি যাই কম থাকে। আচ্ছা, তোমাদের আমি আগের রেসিপিগুলোতেও বলেছিলাম যে আমি প্রত্যেকটা রান্নায় 2-4 দানা হলেও আমি চিনি অ্যাড করি, ব্যালেন্সের জন্য, টেস্টটা এনহ্যান্স করে, ব্যালেন্স হয় টেস্টটা, আমার মনে হয় সেটা। এটা পুরোপুরি তোমাদের ওপর নির্ভর করছে, তোমরা যদি চিনিটাকে স্কিপ করতে চাও করতে পারো, বাট আমার মতে তোমরা একবার দিয়ে দেখতে পারো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যতটা যা ঝাল লাগবে তখন ওটা মেখে খাওয়া যাবে। তো সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি। দেখো চিকেনটা এখন এমনি স্টেজে, এখন আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা মানে গ্রেভিটা আমি এমনি রেখেছি, কোনো ঝোল নেই, এটা জাস্ট মাখা গ্রেভি। তখন আমি কি করব, আমি গ্যাসটা আস্তে করে দিলাম, আমি এটা সাইডে রাখলাম। আমি এটা যেহেতু দহি মেথি চিকেন, এটা জাস্ট হালকা করে গরম করে নিতে হবে, নাহলে তোমরা যেই মেথিটা এর মধ্যে দেবে, মেথিটা সঙ্গে পুড়ে যাবে। তো আমি যে মেথিটা নিয়েছিলাম সেটা খানিকটা পরিমাণ মতন, আন্দাজ মতন নিতে হবে এটা তোমাদের। আমি দেখো এতটা নিলাম, ঠিক আছে? এইটাকে জাস্ট এমনি হালকা করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এমনিও দেওয়া যায়, কিন্তু তোমরা যেই ড্রাই রোস্ট করে নেবে না মেথিটা, তাহলে দেখবে একটা আলাদা ফ্লেভার আসে, মেথির ফ্লেভারটা আরও বেশি আসে, আরও বেশি মানে টেস্টি লাগে আর কি খাবারটা। তো জাস্ট এই যে সগি হয়ে থাকে, তো সেই জিনিসটা যখন দেখবে একদম একটু ক্রিস্পি হয়ে গেছে, তখন নামিয়ে নেবে। আমি গ্যাসটাকে সিমেই রেখেছি, কড়াইটাকে আবার আমি এখানে নিয়ে এলাম গ্যাসের মধ্যে। এবার দেখো আমি এই যে মেথিটা যেটা গরম করেছিলাম না, গরমই আছে, দেখো আমি এমনি করবো তো এটা গুঁড়ো হয়ে যাবে, ডাস্ট মতন হয়ে যাবে, দেখছো? এমনি স্টেজে তোমাদের নিয়ে আসতে হবে, দিয়ে এমনি করে হাতের মধ্যে একটু ঘষে এটাকে একটু ওই ডাস্ট কাইন্ড অফ করে দিতে হবে, তাহলে কি মেথিটা মুখেও পড়বে না। মেথিটা দিয়ে দিয়েছি, এবার আমি এটা একটু নাড়াচাড়া করে নেব। রেডি আমাদের মেথি চিকেন। সুন্দর করে প্লেটিং করে নিই। ভাতটা নিয়ে নিলাম, লম্বা চালের ভাত, বড় একটা আলু, আর তার সাথে মুরগির ফেমাস
লেগ, যেটা আমাদের মোটামুটি সবারই প্রিয়। লম্বা চালের ভাত, মুরগির দহি, কসুরি মেথি, কিছু একটা নাম দিলেই হলো, বলো, টেস্টটা ভালো হতে হবে। আর ওপরে একটা দিয়ে দিলাম লঙ্কা। আর তোমাদের সেদিনকে শেয়ার করেছিলাম অনিয়ন স্যালাড, সেই অনিয়ন স্যালাডটা পাশে আমি দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিচ্ছি 2 টুকরো টমেটো। উফ, আজকে খাবারটা পুরো জমে ক্ষীর।